हुगली के उत्तर शिमला में स्थित बाबा जटलेश्वर जीव मंदिर न सिर्फ एक धार्मिक स्थल है बल्कि आस्था और परंपरा का प्रतीक भी है। अक्षय तृतीया के अवसर पर यहाँ भव्य रथ यात्रा और मेला श्रद्धालु को आकर्षित करता है। माना जाता है कि इस जागृत शिव मंदिर से मन्नत मांगने पर जटिल रोगों से मुक्ति मिलती है। और आपको बताते चले यहाँ पर लोगों की श्रद्धा काफी जुड़ी हुई है। রথযাত্রায় আমরা রথ টানা দেখেছি, কিন্তু পশ্চিমবঙ্গে বোধহয় আমি কোথাও শুনিনি যে জটিলেশ্বর রথ বাদে অন্য কোনো সময় রথ টানা হয়। যেটা একমাত্র উত্তর সিমলা বাবা জটিলেশ্বর তলাতেই সম্ভব। মানে এখানে 4 দিন ব্যাপী মেলা বসে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এখন আপনি কি প্রতি বছর এখানে আসেন? আমি এখানেই থাকি, আমি এখানেরই বাসিন্দা। কত কাজী থাকুক এই অনুষ্ঠানে? হ্যাঁ, একদম সকলে আসে এখানে, সকলে যারা দূরে বাড়ি চলে গেছে অন্য জায়গায় বা অন্য কর্মসূত্রে অন্য জায়গায় থাকে, সকলে এখানে চলে আসে। এই জটিলেশ্বর বাবাকে নিয়ে কি বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম হয়? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে, এখানে প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন যে কর্মসূত্রে। শ্রী শ্রী বাবা জটিলেশ্বর জিউ মেলা কমিটি বা উন্নয়ন কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আনন্দের দিনে একটা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এর বিশেষ দিন এবং আমাদের সব থেকে আশ্চর্যের ব্যাপার অনেকের কাছে এটা বিষয় যে এটা আষাঢ় মাসের রথ নয়, এটা বৈশাখ মাসের রথ, অসময়ের রথ। এটা একটা সবাইকার কাছে বিস্ময়ের ব্যাপার। এবং এই যে বাবা জটিলেশ্বর, আমাদের সেইভাবে লিখিত কোন রকম ইতিহাস আমরা পাই না। লোকমুখে শুনতে শুনতে আমি দাদুর কাছে শুনেছি যে এখানে কোনো এক বয়স্কা মহিলা তার স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী নদী থেকে শিলাটি তিনি পান এবং তিনি বলেন তুই নিয়ে গিয়ে এটা তোর প্রতিষ্ঠা কর কোথাও। এবার তিনি আস্তে আস্তে নদীর পার ধরে যেখানে এখন মন্দির, সেই স্থানে তিনি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে বসেন এবং ঘুমিয়ে যান। তারপরে তিনি ওখানে স্বপ্ন দেখেন যে আমি আর যাব না, আমাকে এখানেই প্রতিষ্ঠা কর। এবং তার পরবর্তী সময় সেই শিলাকে সে আর তুলতে পারেনি এবং সেইখানেই সেই মন্দির স্থাপন হয়। এখন সেটা মন্দির প্রথম স্থাপন কবে হয়েছে 300-350 বছর আগেকার ঘটনা, কোনো লিখিত নেই, কিন্তু আমাদের আনুমানিক যেভাবে হয়ে আসছে দাদুর কাছে শোনা, দাদু তার ছোটবেলায় তার বাবার কাছে শুনে যেইভাবে দেখা যাচ্ছে যে বয়সটা 300-350 বছর আগেকার ঘটনা এটা। পরবর্তী সময় এখানে হরিচরণ ঘোষ নামে যিনি ছিলেন, তিনি ধনী ব্যক্তি ছিলেন, তিনি মোটামুটি একটা মন্দির স্থাপন করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় সেই মন্দিরটাকে তাঁরই ভাইপো সুরেন্দ্রনাথ ঘোষ সেটাকে আরো সংস্কার করে একটু বড় আকার দেন। কিন্তু সেই মন্দির কালের করাল গ্রাসে আস্তে আস্তে নষ্ট হতে চলেছিল এবং আমরা তখন তো গ্রামে খুব কম লোক থাকতো, কিন্তু এখন দেখছেন রথের কিরকম যারা রথ টানছে ভক্তবৃন্দের কত সমাগম এবং লোক বসতিও বেড়েছে। আমরা সবাই এগিয়ে এসে মন্দিরকে আবার নবরূপে আমরা সাজাতে শুরু করেছি। সব থেকে একটা আমাদের বিষয়ে আক্ষেপ ছিল যে আমাদের মন্দিরে মাথায় চূড়া ছিল না, সেটা আমরা করতে পেরেছি বা এখনো চলছে কাজ, সেটা সবই ওই ভক্তজনের আশীর্বাদে। আর এখানে যে বাবা জটিলেশ্বর নামের পিছনেও একটা ইতিহাস আছে বলা যায়। আগেকার দিনে মোরগ লাগতো, তখনকার দিনে সেরকম মেডিকেল সায়েন্সের সেরকম ইয়ে ছিল না, সবাই ওই বাবার যাচ্ছে কেন এবারে একটা সময়ে এইটার খুব একটা প্রচলন ছিল না, মানে ব্যাপ্তিটা কম ছিল। কিন্তু আস্তে আস্তে